আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে তামিমা চৌধুরীর প্রীতি। আপনারা জানেন, অনেকেই চিনেন তাকে। সে একজন টিকটকার, অনেক সুন্দর সুন্দর টিকটক ভিডিও করে। তোরা কইছি না স্ট্যান্ডার্ড হয়ে চলবি, সেই দিন কিন্তু নাই। তোরা মাইসা মগা কয়, আমার কিন্তু শৈল জ্বলে। তুই গড্ডার ভিতরে আইলেই আমার লগে বাজ্যা থাওস। তোর একটা বুদ্ধি দিমু, একটা বালা কিছু করমু, এই সুযোগটা তুই দেস না জামাই। তার 2 মিলিয়নের উপরে ফলোয়ার আছে। তো ইতিমধ্যে তার একটি ভিডিও কল রেকর্ড ফাঁস হয়েছে। তো সেটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছে, ভাই লিঙ্ক কোথায়, লিঙ্ক কোথায়, লিঙ্ক কোথায়, লিঙ্ক কোথায়। মানে সবাই ওই ভিডিওটা পাওয়ার জন্য পাগল মরিয়া হয়ে উঠছে। আসলে দেখেন, আজকে এই জিনিসটা এখন বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ। বিভিন্ন ভিডিও কলে সবাই তার ব্যক্তিগত, এটা আসলে ঠিক না ব্যক্তিগত কোনো জিনিস এই সোশ্যাল মিডিয়া বা ভিডিও কলে শেয়ার করা, কারণ এগুলো আর গোপন থাকে না, এগুলো প্রকাশ হয়ে যায়। তো সেই সব এই যে ইতিমধ্যে বাংলাদেশে কয়েকটি ঘটনায় প্রায়, এই যে বাংলাদেশের বিভিন্ন চিত্রনায়িকা, ওদের ফোনালাপ ফাঁস, তারপরে হচ্ছে আপনার প্রভা সেন, বাংলাদেশের একজন প্রখ্যাত অভিনেত্রী, তারও কিন্তু এরকম ভিডিও ফাঁস হয়েছে। তো এই সব জিনিসগুলো থেকে আসলে মানুষের শিক্ষা নেওয়া উচিত। আর কিন্তু তারপরও মানুষ বারবার কেন যে এইসব বিষয়গুলোর মধ্যে পা দিয়ে ফেলে, আমি সেটাই বুঝতে পারছি না। তো চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিওটি, কি ঘটেছিল সেদিন আসলে। আসলে মানুষকে অতি বিশ্বাস করলে যা হয় আর কি। এই মেয়েটি এই ছেলেটিকে অনেক বিশ্বাস করত। বিশ্বাসটা সে ধরে রাখে নাই, সে ভিডিওটি ফাঁস করে দিয়েছে এবং সেই মেয়েটি এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং সে বারবার সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করতেছে, বারবার লাইভে এসে বলতেছে। 2022 সালের প্রীতি হয়ে 2018 সালের প্রীতির জন্য পস্তাইতে হয়। এত না পসিবল না ভাই, এত পসিবল। তো আসলে দেখেন, এই যে মেয়েরা বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে মেয়েরা যে ভিডিও কলে তার প্রেমিকদের সাথে কথাবার্তা বলে, আসলে স্পেশালি আমি দোষ দিব ছেলেদের, কারণ ছেলেরাই সাধারণত ফোর্স করে মেয়েদের এসব বিষয়ে মানে অগ্রসর করতে। মেয়েরা আসলে প্রাথমিক পর্যায়ে রাজি থাকে না, পরে বিভিন্ন প্রেশার ক্রিয়েট করে, বিভিন্ন অজুহাত দিয়ে, বিভিন্ন কিছুর প্রলোভন বা আশা আকাঙ্ক্ষা আশা দিয়ে তারা এই কার্যকলাপগুলো করে। তো আসলে দেখুন, এই মেয়েটা এখন বাংলাদেশের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। এখন তার পরিবার আছে, সেও তার ব্যক্তিগত জীবনে একটি কলঙ্কের দাগ লেগে গেছে। তো আপনারা সবাই এই বিষয়টাকে অনেক শেয়ার করতেছেন। তো আপনারা এই জিনিসটা চিন্তা করতেছেন না, যদি আপনার এটা নিজের ফ্যামিলির সাথে হতো তাহলে কি আপনারা এটা করতে পারতেন? অবশ্যই সেটা আপনারা করতেন না। যদি ইভেন আপনার এই মেয়েটা আপনার বোনও হতো, তাহলে কি আপনি লিঙ্ক খুঁজতেন? আসলে আমরা কতটুকু লজ্জাবোধ আমাদের মধ্যে নাই, যার কারণে আমরা এইসব করছি। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর এইসব ভিডিও আসলে কি জানেন, একজনের দোষ গোপন রাখলে আল্লাহ তার, মানুষের দোষ থাকবে, এটাই স্বাভাবিক। একজনের দোষ গোপন করলে আল্লাহ দেখবেন আপনার দোষগুলোও গোপন রাখতে সাথে। সো আমরা এই বিষয়টা নিয়ে আর বেশি মাথা না ঘামাই এবং শেয়ার না করি, তাহলে দেখা গেল কি এই বিষয়টা কিছুদিন হয়তো বা মানুষের মধ্যে গুঞ্জন থাকবে, পরে এক সময় ঠিক হয়ে যাবে। তো আপনারা যদি বেশি এরকম শেয়ার করেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আরও বেশি
মাতামাতি করেন, তাহলে দেখা গেল ওই মেয়েটা সুইসাইড করে ফেলছে। সুইসাইড করে ফেললে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি হবে ওই মেয়েটার পরিবারে, ওই মেয়েটার ক্ষতি হবে। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই। এই চ্যানেলটির পাশে থাকবেন, আর কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।